শহরের প্রয়োজনে আবারও কি উন্নয়ন মঞ্চের মতো কোনো মঞ্চ হতে চলেছে? সরকার আসবে, সরকার যাবে, কিন্তু যে সরকার জনসাধারণের অসুবিধাগুলো দূর করে দ্রুত সমস্যা নিরসন করবে, সে সরকারই হয়ে উঠবে গণদেবতার প্রাণপ্রিয়। রাজ্য রাজনীতির ইতিহাসে বরাবরই প্রতিবাদী কণ্ঠ নিয়ে সোচ্চার হয়েছেন কৈলাসহরবাসী। এরা কাউকে যেমন রাজা তৈরি করতে পারেন, তেমনি শহর বা গ্রামীণ উন্নয়নে কাজ না করে কান ধরে রাজাকে প্রজাও করতে পারেন। প্রবাদ আছে, একবার চুন খেয়ে মুখ পুড়লে নাকি দই দেখলেও ভয় হয়। এমনই দশা বর্তমান কৈলাসহরের সাধারণ মানুষের। 2018 সালের বাঁধ ভেঙে যে বিশাল প্লাবন হয়, তারপর থেকে সামান্যতম বৃষ্টি হলেই বন্যা আতঙ্কে, অনিদ্রা এবং অনাকাঙ্ক্ষিত স্নায়ু চাপে ভুগতে হয় কৈলাসহরের কালীপুর, পাইতুরবাজার, দুর্গাপুর সহ বাঁধের পূর্ব পাড়ের বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের। সদা আতঙ্কে থাকেন, এই বুঝি বাঁধ ভেঙে সকলের বাড়িতে বন্যার জলে থই থই করবে। সকলকে বাড়ির কাপড় চোপড় বা মূল্যবান নথিপত্র নিয়ে আশ্রয় নিতে হবে কোনো আত্মীয়ের দ্বিতল ভবনে বা কোনো শরণার্থী শিবিরে। এর স্থায়ী সমাধানের লক্ষ্যে 25 আগস্ট সন্ধ্যা 6টায় কালীপুর, পদ্মারপাড়, পাইতুরবাজার, দুর্গাপুর অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন বাসিন্দারা একত্রিত হয়ে এক অরাজনৈতিক সভায় মিলিত হন। সভায় বিভিন্ন বক্তারা তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং বন্যা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি রাখেন। উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে, মনু নদী এবং লক্ষ্মীছড়া সংলগ্ন যে বাঁধ রয়েছে সম্পূর্ণ সংস্করণ, শহরাঞ্চলের জল নিষ্কাশনের জন্য যে স্লুইস গেটগুলো রয়েছে তার বেশিরভাগই প্রায় অকেজ এবং নদীর জল বাড়লে এই স্লুইস গেট দিয়ে জল প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। সেই স্লুইস গেটগুলোর সংস্করণ, প্রয়োজনে অত্যাধুনিক স্লুইস গেট নির্মাণ, জল নিষ্কাশনের জন্য মোটর পাম্পগুলো রয়েছে সেগুলোর সংস্করণ, মোহনপুরে এ সাইফন রয়েছে, সেই সাইফনকে প্রয়োজনে মাফিক কাজে লাগানো, জল নিষ্কাশনে ব্যবহৃত নালাগুলোর সংস্কার ইত্যাদি। এ সভায় মিলিত সিদ্ধান্ত যে দাবির সনদ একটি ডেপুটেশন আকারে মন্ত্রী টেঙ্কু রায়, কৈলাসহরের বিধায়ক বিরোজিৎ সিনহা, জেলা শাসক, মহকুমা শাসক, কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান, জেলা জলসম্পদ বিভাগের কাছে দেওয়া হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে উক্ত বিষয় নিয়ে একটি ডেপুটেশন প্রদান করা হবে বলে জানা যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে একসময় কৈলাসহরের উন্নয়নের বিরুদ্ধে মাঠে নেমে উন্নয়ন মঞ্চের নামে 2018 সালের পূর্বে প্রতিবাদী হয়েছিল কৈলাসহরের স্থানীয় জনগণ। এবার কি একই পথে হাঁটছেন শহর পূর্বাঞ্চলের বাসিন্দারা? উঠছে প্রশ্ন। আসলে এটা আমরা পাড়ার কালীপুর, পাইতুরবাজার, দুর্গাপুর, সোনামারা এই বিস্তীর্ণ অঞ্চলের সবাই মিলেই আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই আজকে মিটিংটা করেছি। মিটিংটা করার উদ্দেশ্য এটাই ছিল যে আমরা দেখেছি 2018 সালে যখন বন্যা হয়েছিল, এই অঞ্চলের আমরা যারাই ছিলাম তারা ভীষণভাবে এফেক্টেড হয়েছিল। ইভেন গত দুদিন আগে যখন নদীর জল বাড়া শুরু হলো তখনও আমরা আতঙ্কে ভুগেছি, আমরা অনিদ্রায় কাটিয়েছি বলতে গেলে। কারণ প্রায় প্রত্যেকের বাড়িতে আমরা জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম সো দ্যাট আমরা জিনিসপত্র কিছু সংখ্যক হলে বাঁচাতে পারি। এই যে প্রতি বছর একটা বর্ষা হলে একটা আতঙ্ক হয়, একটা হয়, কারণ কি? কারণ আমাদের কিছু কিছু লুপহোলস আছে, কিছু কিছু হয়তো আমাদের আরও ইম্প্রোভাইজ আমরা করতে পারি। সেই সব বিষয়ে আমরা আজকে একদম খুব পজিটিভ একটা একদম আলোচনা করেছি এবং আজকের যে আলোচনা হয়েছে সেটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং সমস্ত ব্যক্তিবর্গ, এখানে বিভিন্ন পার্টির লোকরা এখানে ছিলেন। এখানে পাড়ায় দুটো ক্লাব আছে, শক্তি সংঘ এবং নেতাজি ওদের রিপ্রেজেন্টেটিভ ছিল, এবং আমাদের পাইতুরবাজার কমিটির রিপ্রেজেন্টেটিভ ছিল, মার্চেন্ট অ্যাসোসিয়েশন রিপ্রেজেন্টেটিভ ছিল পাইতুরবাজারে। আমার সোনামারার থেকে অনেকে এসেছেন, আমার দুর্গাপুর থেকে অনেকে এসেছেন, অনেকে অনেক খুব ভালো ভালো আলোচনা হয়েছে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ইম্প্রোভাইজেশনের জন্য আমরা যে প্রপোজালগুলো আজকে আমরা লিখেছি সবাই, সেগুলো একটা ডেপুটেশন আকারে আমরা মাননীয় ডিএমের কাছে আমরা দেব, এবং যদি সম্ভব হয় তাহলে আমরা হয়তো মুখ্যমন্ত্রীর কাছে আমরা দিতে পারি। এবার ডিএম, এসডিএম এবং মিউনিসিপ্যালিটিতে আমরা ডেপুটেশন দেব, এবং আমরা ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টকেও দেবো, এবং ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টের যে বা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের যে চিফ ইঞ্জিনিয়ার আছে ওনাকেও আমরা ডেপুটেশনটা প্রদান করব। কোন বিষয়ে ডেপুটেশন দেবে? আমরা দেবো যে বাঁধ সংস্কার এবং আমাদের যে স্লুইস গেটগুলো আছে সেগুলো আরও কীভাবে ইম্প্রোভাইজ করে কীভাবে জল আটকানো যায় এবং আমাদের এখানে জল নিষ্কাশনটা কী করে সহজতর হয় সেই ব্যাপারে আমরা আসলে ডেপুটেশনটা দেবো।